লাস্ট কিছুদিনই শরীরের অবস্থা খুবই খারাপ, অ্যান্টিবায়োটিক চলছে, তারপরেও আসলে জীবন তো থেমে থাকবে না। তবে আজকে কাজের কথা বাদ থাক, আপনাদেরকে নিয়ে ঘুরে আসব লন্ডনে আয়োজিত খুলনা ডিভিশনাল ইউকে অ্যাসোসিয়েশনের খুলনা উৎসব থেকে। প্রতি বছরই চুইঝালের এই উৎসবটা লন্ডনে হয়ে থাকে এবং এত সুন্দর একটা প্রোগ্রাম হয়। আমরা কিন্তু প্রোগ্রামের একদম শুরুতে উপস্থিত হয়ে গিয়েছি, যেখানে ছিল টিএনটি কনসালটেন্সি লন্ডনের পুরো টিম। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল টিএনটি কনসালটেন্সি লন্ডন। আমরা অনুষ্ঠানের একদম শুরুতে সবাই আসার আগেই আমাদের ব্যানার ট্যানার থেকে শুরু করে সবকিছু রেডি করে ফেলছি। আর আজকে সুজন পাটোয়ারিও কিন্তু আমাদেরকে খুব হেল্প করেছে। যাই হোক, আর যেহেতু অনুষ্ঠানের হোস্ট ছিলাম আমি, তো এখন পর্যন্ত গেস্টরা আসেনি, অনেক আগে আগে উপস্থিত হয়ে গিয়েছি এবং আমি একটু ব্রিফিংয়ের সবকিছু দেখে নিচ্ছিলাম। আপনাদেরকে না বললেই না, টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা লন্ডন কিংবা ইউকে বা অন্যান্য দেশে পড়াশোনার জন্য আসতে চান, বিদেশে উচ্চশিক্ষার জন্য, তাদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আর আজকের এই খুলনা উৎসবও কিন্তু টিএনটি কনসালটেন্সি লন্ডন সহযোগিতায় রয়েছে। আর খুলনা উৎসবের অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বে ছিলেন তাদের কথা কি বলবো, এত সুন্দর করে সবাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। এই যে সিমি ভাবিকে দেখছেন এবং সাথে হচ্ছে চঞ্চল ভাইয়া, তাদের সাথে তো খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। হাজার হলো খুলনার মেয়ে তো আমি, তাই না? ওখানে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে এবং এর আগের বছরেও যেহেতু আমি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলাম, তো সবার সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ প্রথমে করলাম, আস্তে আস্তে সবাই আসছিল। আর এদিকে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের ব্যানারটাও কিন্তু এখানে রয়েছে। তো প্রোগ্রামটা শুরু হতে হতেই কিন্তু আমাদের এইদিকে আস্তে আস্তে লোকজনও বাড়ছে। আর এই যে দেখেন, টিএনটি কনসালটেন্সি লন্ডনের এখানে একটা ছোট্ট টেবিল নিয়ে আমাদের স্টল বসছে, যদিও অন্য কোনো স্টলই ছিল না। টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে যোগাযোগ করার জন্য আপনারা কিন্তু এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর বাচ্চাদের এখানে খুব সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছিল রুট টিউশন থেকে। বাচ্চারা কিন্তু ড্রয়িং এবং আর্টে এত পছন্দ করে এবং সব থেকে ভালো কথা হচ্ছে সব বাচ্চারা খুব খুশি নিয়ে এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করেছিল। আর আমি কিন্তু গিয়েছিলাম এখানে 3 পিস পরে, বাট সবার সাথে ম্যাচিং করার পরে সিমি ভাবি আমাকে জোর করে তাদের প্রোগ্রামের এই শাড়িটা পরিয়ে দিয়েছে এবং সেটাও কিন্তু 3 পিসের উপরে পরেছিলাম। কেমন হয়েছে বলেন তো? আমার কাছে বাচ্চাদের পৃথিবীতে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে কিছু নেই, আমরা সবাই রাজা। আজকে তাই আমরা সবাই মেডেল পাবো, কারণ আমরা সবাই রাজা। আমাদের এখানে কেউ প্রথম না, কেউ দ্বিতীয় না, কেউ তৃতীয় না, ঠিক আছে? তো আমি সকল ছোট্ট বন্ধুদেরকে ডাকবো, তোমরা সবাই চলে আসবে এবং তোমরা যে এঁকেছো সেই আর্টগুলোকে তুলে ধরবে, যে তোমরা তোমাদের মনের ছবিগুলোকে এঁকেছো। আমরা তোমাদের সবাইকে পুরস্কৃত করতে চাই, সবাইকে মেডেল দিতে চাই। আর আজকের অনুষ্ঠানের যে উপস্থাপনা করেছে জান্নাত বৃষ্টি, আমি জান্নাত বৃষ্টিকেও বলবো যে স্টেজে আসার জন্য। প্লিজ কুইক কুইক চলে আসতে হবে, কুইক কুইক চলে আসতে হবে, হ্যাঁ, কুইক কুইক চলে আসতে হবে। এবং সবাই দাঁড়িয়ে যাবে। আমরা মনে আরেকটু পেছনে যেতে পারি, তাহলে বাচ্চাগুলো দাঁড়াতে পারে। এবং ছোট্ট বন্ধুরা, তোমরা সুন্দর করে দাঁড়িয়ে যাও। যে একটু লম্বা সে একটু পিছিয়ে চলে যাও, যে ছোট সামনে চলে আসো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যার যার বাবা মার কাছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। প্লিজ সবাইকে অনুরোধ করছি একটু সামনের দিকে এগিয়ে আসবেন। বৃষ্টি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার মনে হয় এতক্ষণে আপনারা সবাই প্রোগ্রামটা এনজয় করা শুরু করেছেন। আজকের এই সাংস্কৃতিক যে সন্ধ্যাটা হচ্ছে, বিশেষ করে খুলনা উৎসবের মূল আকর্ষণ কিন্তু থাকে খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের যে আয়োজন, সেটা তো রয়েছেই, আর সেই সাথে সাংস্কৃতিক সন্ধ্যাটাও আমরা নিশ্চয়ই সবাই এনজয় করব। তো বাচ্চা কাচ্চাদের একটা পর্ব ছিল এখানে, যেটা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখন দুই ভাই বোনকে আমন্ত্রণ জানাবো স্টেজে। মাহমিতা অ্যান্ড মাহতি,
ওরা দুই ভাই বোন, আমি ওদের দুইজনকে আমন্ত্রণ জানাচ্ছি। ওদের দুইজনের একসাথে পারফরমেন্সটা আমরা এনজয় করব। প্লিজ ওয়েলকাম টু স্টেজ প্লিজ। কেমন এনজয় করছেন সবাই? আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চাদের এত প্রতিভা যে তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের প্রতিভাগুলোকে ছড়িয়ে দিচ্ছে। খুলনা কেন এত বেশি বিখ্যাত এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি একটু স্টেজে ডাকবো আমাদের খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন ইউকে জেনারেল সেক্রেটারি মিস্টার এনামুল হককে। প্লিজ ওয়েলকাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ মিউজিয়ামে নাই, কিন্তু আমাদের যদি সৌভাগ্যক্রমে যদি আমরা সুন্দরবনে যাই, আমরা রয়্যাল বেঙ্গলের যে নেচার, যে তাদের যে ন্যাচারাল যে অ্যাক্টিভিটিস, সেটা আমরা জানতে পারবো। সেই সারা পৃথিবীর সেজন্যই রয়্যাল বেঙ্গল টাইগারের গৃহ বা হাউস অফ রয়্যাল বেঙ্গল টাইগার বলা হয় সুন্দরবনকে। ধন্যবাদ ভাইয়া আমাদের সবার মাঝে এত সুন্দর করে খুলনাকে তুলে ধরার জন্য। খুলনা কিন্তু অনেক অনেক কিছুর জন্য বিখ্যাত। সেই লালনসার এলাকার মেয়ে কিন্তু আমি, কুষ্টিয়ার মেয়ে। খুলনার অনেক বড় বড় কৃতি সন্তানেরা কিন্তু ইতিপূর্বে এবং বর্তমানেও দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের পদচারণা। সে অতীত অনেক কাল থেকে আমরা দেখে আসছি খুলনার কৃতি সন্তানেরা কিন্তু তাদের মেধায় দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছেয়ে গেছে। তো এই মেধার কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই বলবো পড়ালেখার কোনো জুড়ি নেই। খুলনা বলেন, খুলনার বাইরে বলেন, যে কোনো বিভাগের ছেলে মেয়েরা কিন্তু আমরা বাংলাদেশিরা এখন আমাদের মেধা দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছি। আপনাদের সামনে আজকে আমি একটু ছোট্ট করে প্রেজেন্ট করব টিএনটি কনসালটেন্সি লন্ডনকে, যারা আজকের এই প্রোগ্রামের সহযোগিতায় রয়েছে। এবং টিএনটি কনসালটেন্সি লন্ডনের ছোট্ট একটা কর্নার রয়েছে আমাদের ওই লাস্ট প্রান্তে, আপনারা আমাদের ওখানে একটু ভিজিট করতে পারেন। যারা দেশের বাইরে পড়াশোনার জন্য বিদেশে আসতে চাচ্ছেন বা যারা এখানকার লোকাল রয়েছেন, ফার্দার পড়াশোনা করতে চাচ্ছেন, হায়ার স্টাডিজ করতে চাচ্ছেন, তাদের সবার সহযোগিতায় কিন্তু এক যুগেরও বেশি সময় ধরে টিএনটি কনসালটেন্সি লন্ডন আপনাদের পাশে রয়েছে। সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস কিন্তু লন্ডনের হোয়াইট চ্যাপেলে রয়েছে এবং বার্মিংহামে রয়েছে, সেই সাথে বাংলাদেশের নোয়াখালীতেও রয়েছে। সবাইকে টিএনটি কনসালটেন্সি লন্ডনের তরফ থেকে আবারও আমি অনেক শুভকামনা জানাচ্ছি। অ্যান্ড অবশ্যই খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন ইউকের আজকের এই আয়োজনটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। তা আমি আপনাদের আর বেশি সময় নিব না, কারণ আমাদের আজকের প্রোগ্রামের সাংস্কৃতিক সন্ধ্যার মেন প্রোগ্রামটা কিন্তু এখন স্টার্ট হতে যাচ্ছে। সো আমি আমার পর্বটা এখানেই শেষ করছি এবং মিস্টার এমিকে আমার পরবর্তী পাঠটুকু উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। টিএনটি কনসালটেন্সির পক্ষ থেকে, যদিও সে আজকের এই অনুষ্ঠানে হোস্ট, তারপরেও আমি আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে আপনার সম্মাননা ক্রেস্ট নেওয়ার জন্য। জান্নাত বৃষ্টিকে মঞ্চে এসে তার সম্মাননা ক্রেস্ট নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাই তার জন্য জোরসোরে করতালি। তিনি কিন্তু আমাদের খুলনার মেয়ে, ঠিক আছে? তিনি আমাদের খুলনার মেয়ে। সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি করতালি দিয়ে তাকে অভিনন্দন জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের সিইও ইফতি আহমেদ ভাইয়ার পক্ষ থেকে আমি টিএনটি কনসালটেন্সি লন্ডনের ক্রেস্টটা গ্রহণ করলাম। আর আমাদের সাথে তো আমার পুরো টিম রয়েছেই। খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন ইউকের প্রতি বছরে যে ম্যাগাজিন বের হয় সেখানে কিন্তু এই বছরের ম্যাগাজিনে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের যাবতীয় ডিটেলসও রয়েছে। আর এরপরে তো শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব, খুলনা উৎসব। আর সেখানে চুইঝাল মাংস থাকবে না এটা কোনো কথা? প্রতি বছরের মতো এবারও তাদের আয়োজনে মজার সেই চুইঝালের মাংস ছিল, সাথে ছিল সবজি, ডাল এবং আরো অনেক কিছু। তো খুব সুন্দর মতো আমরা ডিনারটা শেষ করলাম। আর খুলনার মানুষজন তো সবাই জানেনই যে কত মজা এই চুইঝালের মাংস। তবে এই প্রোগ্রামে কিন্তু খুলনা বাদেও আরো অনেক অনেক ডিভিশনের ভাই বোনেরা কিন্তু ছিল। যাই হোক, প্রোগ্রামটা শেষ করে তারপরে রওনা হলাম বাসার উদ্দেশ্যে।